হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সঞ্জিত চ্যানেলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন প্রায় 1:30 বাজে, ডিউটি আছে আমার, তো ডিউটিও বেরোতে হবে। তো আজকে হলো রান্না পুজো হলো বিশ্বকর্মা পুজোর আগের দিন, যে দিনটা সারা রাত রান্নাবান্না হয়, আর বিশ্বকর্মা পুজোর দিন খাওয়া দাওয়া হয়। এটা অনেকেই জানে না, আবার অনেকেই জানে, কারণ অনেকেরই এই পুজোটা আছে। তো আজকে আমাদের বাড়িতেও রান্না পুজো আছে, কিন্তু আমি সবসময় দেখে এসেছি ছোটোবেলা থেকে, দেখাচ্ছি তোমাদেরকে। না, প্রচণ্ড রোদ থাকে, কারণ উনুনে রান্না করারই মেন নিয়ম, কিন্তু এখন তো আমরা সবাই গ্যাসেই রান্না বান্না করি। তো উনুনে রান্না একটা নিয়মের জন্য কোনো একটা জিনিস যেটা আমরা উনুনে রান্না করতে হয়, কিন্তু এবারে মনে হয় সেটা হবে না। দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে, এগুলো পুরো ভিজে একদম, এই ফ্লোরও ভিজে, এত বৃষ্টি হয়েছে। তো কিন্তু রান্না পুজোর নিয়ম সব কিছু করতে হয়, বৃষ্টি হোক আর যাই হোক, রান্না পুজো তো হবে। আর দুদিন ধরেই প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমি আমার রান্না পুজোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা সকাল দিয়ে সুন্দরভাবে শুরু করলাম, দেখতে থাকো। বাবা কি কি বাজার করে, কি কি হয় আমাদের বাড়িতে। আমার রান্না পুজোর ভিডিও আগেও আমার দেওয়া আছে দুটো, মানে আগে 2 বছর। তো দেখতে থাকো, আর সামনে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে, দেখতে থাকো, মিস করো না। আর এবছর রান্না পুজোটা আমাদের অতটাও বড় করে হবে না, কারণ তোমরা সবাই জানো যে সামনেই আমার বিয়ে, তার জন্য। আর একটা বিয়ে মানে অনেক কিছু, অনেক খরচ, অনেক কিছু ব্যাপার। তো তার জন্য তার আগে একটা এত বড় অনুষ্ঠান করা হবে না। জাস্ট নিয়মকানুন আর কিছু নিজেদের লোক যারা আসবে তাদেরকে বলা হয়েছে, দিদির বাড়ি, ইন্দ্রদিতের বাড়ি, মানে আমার শ্বশুর শাশুড়ি মা, তো পিসি, আমার দুটো পিসি, মামা বাড়ি, টুকাই বাড়ি, এই হলো লোকজন। আর দেখতে থাকো কি কি হয় না হয়। ঠিক আছে, মিথ্যা কথা বলতে পারলো একটা দে, চলে এসছে, তাই রান্নাবান্না করেছি। সয়াবিন আলুর তরকারি, ভাত, আর আছে বৌদিরা আসবে রাতে জোর করতে, আসতে চাইছিল না, তাই আবার এখন বসিয়েছি ভাত আর ডাল, মানে ভাত আর আলু সেদ্ধ ভাত। আর এখানে বসিয়েছি ডাল। সবাই এসে গেছে, আর সবাই গেছে এখন স্নানে, আর আমি চলে এসেছি মাছগুলো বার করতে। এখানে আছে রুই মাছ, আর ফ্যাসা মাছ, ইলিশ মাছ, চিংড়ি, এটাতেও আছে মাছ, এই যেতেও আছে ইলিশ মাছ। তো এখন সব নিয়ে যাব নিচে, রান্নাবান্না সব এখানেই হবে। তো এখন সব বাচ্চাগুলো একসাথে খেতে বসেছে, আর এই যে আমার গনু বাবা দুষ্টুমি করছে, আর মনু আর রূপম সবাই একসাথে খেতে বসেছে, খুব ভালো লাগছে অনেক দিন পর। আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, সেই ক্লিপসটা আমি নিতে পারিনি। পুজো স্টার্ট করে মা রান্না বসিয়ে দিয়েছে, পুজোর ভাত যেটা মেন নিয়ম সেটা বসে গেছে। আর এখানে বৌদিরা সব সবজি টবজি কাটছে, মাকে জোগাড় করে দিচ্ছে। তো এখানে মাছগুলোকে ফার্স্টে মাখানো স্টার্ট হয়ে গেছে, সবজি টবজি তো আগে কিছু কাটা হয়ে গেছে, মা রান্নাও বসে গেছে। আর এখানে মাছগুলো সব কাটা চলছে, আর মার একদিকে চলছে পুজোর ভাত, আর একদিকে বসিয়েছে ডাল চচ্চড়ির জন্য ডাল। আর আমাদের এই পুজোতে অনেক কিছুই করতে হয়, পুঁই শাকের চচ্চড়ি, তারপর ডাল চচ্চড়ি, পায়েস, নারকেল দিয়ে পায়েস, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, অনেক রকমের ভাজা, মাছ, ইলিশ মাছ ভাজা, ফ্যাসা মাছ ভাজা, রুই মাছ ভাজা, বেগুন ভাজা করে আমি এই সবে স্নান করে একদম ফ্রেশ হলাম, আর এখন যাব পুজোর ওখানে। চলো। তো বাবাও বাড়িতে চলে এসছে, এখন অনেকটা রাতই হয়ে গেছে, 12টা বেজে গেছে প্রায়। এনেছি এগুলো পুজোর জিনিস, শাপলা, যেটার মালা কেটে সব হাঁড়িতে খাওয়ারে দিতে হয়, এটাই নিয়ম। আর এখানে বৌদি ভাজাভাজি করা স্টার্ট করে দিয়েছে, মাও এখানে মাছ টাছ সব কিছু ভাজছে। রান্না প্রায় একটার পর একটা হয়ে যাচ্ছে, ভাত ডাল চচ্চড়ি হয়ে গেছে, বসে গেছে পায়েস, আর এদিকে মাছ ভাজা। আর আমি একটু সবজি কাটছিলাম, টুকটাক যে আনতে বলছে সেটা করছিলাম এইভাবে। তো আমাদের নিয়ম আছে যে কিছু একটা উনুনে রান্না করতে হয়, তো পুজোর ভাত ছাড়া বাকি যে ভাত আছে সেটা বাবা করছে উনুনে, কারণ ওটাই নিয়ম। আর এখানে দেখো মা এসব ভাজাভাজি এগুলো সব, আর মা এখন একটু গেছে রেস্ট নিতে, আর আমি এখানে বসে গেছি মায়ের জায়গায়, যে
একটু হেল্প করার জন্য। মাছগুলো কিছু ভাজছি আর ভাজিয়েছি চিংড়ে। আর এখানে দেখো আমার বাবা, দিদি আর ভিডিওটা করছে কিন্তু আমার দিদি। এখানে বাবা রান্না করছে ভাত। ওই সাইডের বটি একটা ফাঁকা হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রায় সব রান্নাই হয়ে গেছে, শুধু চচ্চড়ি বাদে। এই যে আলু ভাজা, সব ভাজাভাজিগুলো হয়ে গেছে এখানে। আর হয়ে গেছে মাছ ভাজা, ডাল চচ্চড়ি, আর 2 হাঁড়ি ভাত, মানে যতগুলো ভাত লাগবে। প্রায় আমাদের 14 কিলো চালে রান্না হয়েছে এবছর পুজোতে। আর কিছু মাছ ভাজা বাকি, সেগুলো ভাজা চলছে। আর শুধু হবে পুঁই শাকের তরকারি। তো কাজ যেরকম চলছে, কাজের সাথে গল্পও সেরকম চলছে, সেগুলির কিছু ক্লিপস তোমাদেরকে শেয়ার করব। তো সব রান্না হয়ে গেছে। পুঁই শাকের তরকারিটাকে উনুনে নিয়ে এসছে, কারণ আমাদের নিয়ম কোনো একটা জিনিস উনুনে করতে হয়। তো ভাত তো হয়ে গেছিলো, তাও পুঁই শাকের তরকারিটা নিয়ে আসলো। এতে নাকি টেস্টটা বাড়ে পুঁই শাকের তরকারির উনুনে রান্না করলে, তার জন্য। আর এই যে কালকে খাওয়া দাওয়ার জন্য বাবা নিয়ে এসছে পাতা আর পুজোর আরও জিনিস, ফল, তারপরে এই শাপলা ফুল, এগুলোই মেন লাগে, মনসা ডাল, এগুলো দিয়েই পুজো হবে। তো চচ্চড়িও প্রায় হয়ে এসছে। আর এখন কিন্তু প্রায় রাত বাজে 4:30। তো ওই রকম 4:30-র দিকেই আমাদের রান্না শেষ হয়েছিল, 4:15, 4:30। আর আমাদের একটা নিয়ম আছে, এই যে কাঁচি তুলে খায়, মানে যে রান্নাবান্নাগুলো হয় না, সেগুলো সব তুলে রেখে নিচে লাস্টে যেগুলো পড়ে থাকে সেখান থেকে একটু একটু নিয়ে খেতে হয়। সব নিয়ম করে ভাতের মধ্যে অল্প অল্প করে জল ঢালতে হয়। আর পরের দিন তো পান্তা খেতে হয়, সারাদিন গরম করা যায় না, এটাই নিয়ম। আর যে খাবারগুলো তুলে রেখেছে ওগুলোকে এখন খেতে হবে। তো রান্নাবান্না শেষ করার পর ওগুলো হলো নিয়ম। আর এগুলো যেটা খেতে হয় রাতেই। আর এখন সকালবেলাতে, পরের দিন সকালবেলা একটু রেস্ট নিয়েছি, জাস্ট 2 ঘন্টা। তারপরে আবার চলে যাচ্ছি এখন ডিউটিতে। ডিউটিতে আমাকে যেতেই হবে, চাই হয়ে যাক, কারণ এ মাসে না আমার আরও ছুটি নেওয়ার আছে, ঘুরতে যাওয়ার কথা আছে। তো সব ভিডিও পর আসবে, দেখতে থাকো। আর রান্না পুজো হবে না করে যথেষ্ট বড় হয়ে গেছে। আর বাবাও আসছে, ইন্দ্রজিতের বাবা। মায়েরও আসার কথা ছিল, মা আসছে না। তো এখানে পুজো সকালের হয়ে গেছে, আর আমিও এসেছিলাম খাওয়া দাওয়ার জন্য। আর এসে দেখছি সবাই খেতে বসেছে, দিদি, বাবা, ইন্দ্রিতে বাবা, আমার বাবা। আর এই যে আমার গনু বাবার দুষ্টুমি দেখো, সব সময় দুষ্টুমি ওর। তো খুব আনন্দ লাগছে। পুজো হবে না করে যাক, বড় করে পুজো হলো, মোটামুটি বড় করে। এর থেকে অনেক বড় করে আমাদের পুজো হতো, তখন আনন্দটাও ছিল আরও অন্য রকম। আর এই যে মা এখন সবাইকে খেতে দিচ্ছে। পুজোর নিয়মকানুন কিছুই দেখাতে পারিনি, কারণ তখন তো যেতে হয়েছিল ডিউটিতে, তার জন্য। আর এখানে সব পুচকেরা আর বাবাদেরকে দিয়েই মা ফার্স্ট ব্যাচ খাওয়ানো স্টার্ট করেছে। আর এই যে পুজোর সব কিছু ফল প্রসাদ, মেন যেটা দুধ আর কলা দিয়ে। আর দেখো মা আমাকে ইয়ার্কি করছে। তো আমাদের রান্না পুজোর ভিডিও এখানেই শেষ হলো। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্না পুজো হবে না করে সত্যিই অনেক বড় করে হয়েছে, আর খুব আনন্দ হয়েছে। দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি।